হ্যালো ফ্রেন্ডস, বাংলার বাড়ি প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসায় নাম আবার পুনর্যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নবান্নের তরফ থেকে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তরফ থেকে জানানো হয়েছে যে 5 দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে এবং প্রত্যেকটি যারা অযোগ্য রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। নাম বাংলার বাড়ি প্রকল্পে রিভেরিফিকেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে সন্ধ্যা 6টার মধ্যে সেটি পেশ করতে হবে রিপোর্ট। এবং বাংলার বাড়ি প্রকল্পে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং 3 লক্ষ টাকা করে এই বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের উপভোক্তাদেরকে দেওয়া হবে। অযোগ্যদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলার বাড়ি প্রকল্প যে রিভেরিফিকেশন হচ্ছে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। তার আগে আপনারা বাংলার বাড়ি প্রকল্পে কবে টাকা পাবেন, এই 3 লক্ষ টাকা করে কি বলা হয়েছে, সমস্ত কিছু জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের আবাসন প্রকল্প বা বাংলার বাড়ি গ্রামীণ এর উপভোক্তাদের তালিকা নিয়ে এবার নজরবিহীন করা পদক্ষেপ নিল বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় 2 ফেজের বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারি সুবিধা ভোগ করেছেন বলে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সেই সমস্ত অভিযোগের জেরে এবার নড়ে চড়ে বসল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। উপভোক্তাদের তালিকা থেকে বর্তমানে ভুয়ো এবং অযোগ্যদের নাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী সরকার। সেই সমস্ত অভিযোগের জেরে এবার অযোগ্যদের নাম পুরোপুরি ছেঁটে ফেলতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের এক জরুরি নির্দেশিকা পাঠিয়ে অবিলম্বে ফুল রিভেরিফিকেশন বা সম্পূর্ণ পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 25শে মে রাজ্য সরকারের করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু হওয়ার পর থেকেই সাধারণ নাগরিক, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম থেকে লাগাতার অভিযোগ আসছিল যে বহু অযোগ্য ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে এই সুবিধা পেয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং বেআইনিভাবে নেওয়া টাকা উদ্ধার করাও সম্ভব হয়েছে। নবান্নের লক্ষ্য উপভোক্তাদের তালিকায় যেন একজনও অযোগ্য বা ভুয়ো আবেদনকারীর নাম না থাকে, সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম ও দ্বিতীয় দফার এমন সমস্ত উপভোক্তা যারা ইতিমধ্যে সরকারের কাছ থেকে অত্যন্ত একটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের যোগ্যতা জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। একই সঙ্গে তদন্তকারী আধিকারিকদের SIR 2026-এর SDD তালিকা খতিয়ে দেখে সেই রিপোর্টও জমা দিতে বলা হয়েছে যাতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সহজ হয়। এই বিশাল মাপের পূর্ণ যাচাইয়ের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করছে রাজ্য সরকার। এই অ্যাপটি কিভাবে কাজ করবে তা নিয়ে 25শে মে সন্ধ্যা 6টাতেই জেলা প্রশাসন, অতিরিক্ত জেলাশাসক, ADM বা DNO এবং টেকনিক্যাল অফিসারদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক বা ভিডিও কনফারেন্স সেরে ফেলেছেন নবান্ন। ইতিমধ্যেই কাজের গতি বাড়াতে এবং কড়া নজরদারি চালাতে মহকুমা এবং ব্লক স্তরে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার জন্য জেলা প্রশাসনগুলিকে এক চুলো অতিরিক্ত সময় দিতে নারাজ রাজ্য। উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ মেনে আগামী 30শে মে অর্থাৎ আজকের মধ্যে সমস্ত জেলার পূর্ণ যাচাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করার জন্য সমস্ত স্তরের জনবল ও সম্পদকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কাজ শেষ করাই নয়, 30শে মে বিকেল 6টার মধ্যে প্রতিটি জেলার জেলাশাসকদের DM নিজস্ব স্বাক্ষর সম্মিলিত একটি বিশদ রিপোর্ট, কাজ শেষের শংসাপত্র এবং চিহ্নিত হওয়া অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, অ্যাকশন টেকেন রিপোর্ট দ্য নোটিশ নির্দিষ্ট সরকারি ইমেল আইডিতে পাঠানোর করার নির্দেশ দেওয়া হয়েছে। 2026-এর পঞ্চায়েত বা লোকাল নির্বাচনের আগে গ্রামীণ আবাসন প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে এনে আমজনতার ক্ষোভ প্রশমন করাই এই নবান্নের প্রধান লক্ষ্য বলে মনে করছে অকিয়বহল মহল। আর সেই কারণে মাত্র 5 দিনের এই ক্যাশ ডেডলাইন বেঁধে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামানো হচ্ছে গোটা রাজ্য প্রশাসনকে। নবান্ন থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে 25শে মে সন্ধ্যা 6টার সময় এই ঘোষণাটি করা হয়েছে যে 30শে মে 6টার মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কিছু রিপোর্ট জমা করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। অর্থাৎ আজকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আপনাদের যে পূর্ণ যাচাইয়ের কাজ দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে, সেখানে কিন্তু আপনাদের এই সম্পূর্ণ শেষ করার জন্য সমস্ত স্তরের জনবল সম্পদকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই আজ বিকেল 6টার মধ্যে প্রতিটি জেলাশাসকের যে DM এবং নিজস্ব স্বাক্ষর সম্বলিত একটি বিশদ রিপোর্ট কাজের শেষে শংসাপত্র জমা চিহ্নিত করে দিতে হবে। অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার।